কাহিনী বানায় হ্যাঁ দোনা না আসো মজা হয়েছে সকালে মজা হয়েছে আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি ফারহিন চলে আসলাম আমার পেজ জীবন সুন্দর থেকে। কে কোথায় আছেন, কেমন আছেন আপুরা ভাইয়ারা? বন্যায় কার কি অবস্থা? আমাদের ফেনীতে তো অনেক খারাপ অবস্থা। ফেনী আমার শ্বশুর বাড়ি। আজকে 3 দিন 4 দিন হয়ে গেল কারোর সাথে কোনো যোগাযোগ নেই। আশা করি আল্লাহ সবাইকে ভালোই রেখেছে, যেহেতু বিদ্যুৎ নেই, নেটওয়ার্ক নেই, সেজন্য হয়তো আমাদের স্বজনেরা আমাদের সাথে যোগাযোগ করতে পারছে না। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সহি সালামতেই রাখে। এই তো খেতে তো হবেই, আমি চলে আসলাম। মনটা যদিও অনেক খারাপ। আমার ছোট ভাই এসেছে বাসায়, বলতেছে যে খিচুড়ি খাবে। তো আমি খিচুড়ি রান্না করব, আর হচ্ছে দেশি মুরগি ছিল ফ্রিজে, সেটাই নামিয়ে নিয়েছি। দেশি মুরগি রান্না করব। এদিকে আমি মশলা কষিয়ে নিচ্ছি, তেলের মধ্যে পেঁয়াজটা ভাজা ভাজা করে গরম মশলা দিয়ে আদা রসুন দিয়ে দিলাম। এখন হচ্ছে হলুদ মরিচ আর লবণ দিয়ে দিলাম। এগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। অল্প পরিমাণে পানি দিয়ে দিব এবং কষানো হয়ে গেলে এর মধ্যে মুরগিগুলো দিয়ে দিচ্ছি। জিরা ভেজে নিচ্ছি সুন্দর করে, ধনিয়াও ভেজে নিচ্ছি সুন্দর করে, এবং এগুলোকে আমি এখন গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিব। এই তো হয়ে গেছে, আর একটু করব, এই তো শেষ। এখন একটু এগুলো নামিয়ে নিচ্ছি। একে একে সেমভাবে জিরাটাকেও আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিব। আমি আসলে ধনিয়া আর জিরাটা এভাবেই দেই, একটু হালকা ভেজে ফাঁকি করে নিই। এভাবে তরকারি, খিচুড়ি বা বড় মাছ যাই বলেন, এগুলো এভাবে দিলে অনেক মজা হয়। এখানে আমি আরেকটি পাত্রে গরম মশলা দিয়ে অল্প একটু তেল দিয়ে দিলাম। এখন অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে দিচ্ছি রসুন বাটা, অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি আদা বাটা। সব কিছু ভালোভাবে কষিয়ে এর মধ্যে হলুদ মরিচ ধনিয়া জিরা লবণ একসাথে দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়ে অল্প একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত এটার কাঁচা গন্ধটা না দূর হয়। ধুয়ে রাখা চাল ও ডাল দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 রকমের ডাল আর 1 রকমের চাল নিয়েছি। এটা মূলত আতপ চালের খিচুড়ি। এই চালটা হচ্ছে আমার ভাইয়ের শাশুড়ি আন্টি, উনি আমাকে দিয়ে থাকেন প্রত্যেক বছরই। আন্টি আমাকে এই চালটা দেয়। এটা দিয়ে খিচুড়ি রান্না করলে অনেক সুন্দর হয়। আর হচ্ছে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা ওয়ে আছে, খুব সহজেই আমরা গ্যাসের চুলাতে বা স্টোভে আমরা চিতই পিঠা বানাতে পারি। এদিকে আমার দেশি মুরগিটা প্রায় হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি সেই ভেজে রাখা জিরা গুঁড়াটা একটু দিয়ে দিব পরিমাণ মতো, যেন সেন্টটা অনেক বেশি মানে এনহ্যান্স করে। আর এই সময়টাতে অল্প কিছু কাঁচামরিচও দিয়ে দিবেন, বাট আমার বাসায় আসলে কাঁচামরিচ ছিল না, এর জন্য আমি দিইনি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন দেওয়ার জন্য, অনেক সুন্দর একটা স্মেল আসে। এইদিকে আমার খিচুড়িতে বলক চলে এসেছে। আমি একটু ভালো করে নিচ থেকে নেড়ে দিচ্ছি যেন লেগে না যায়। এই দেখেন আমার ঘরের অবস্থা, বৃষ্টিতে কাপড় শুকাতে পারতেছি না। আশেপাশে কি অবস্থা, ছাদের উপরে সবাই কাপড় দিয়ে রাখছে। আমার তো ঘুম মানে ঘরের গ্রিলে গ্রিলে কাপড়। ছোট বাচ্চা থাকলে ঘরে যা হয়, 2 মেয়ে সারাদিন অনেক কাপড় পরে, একবার খুলে একবার এটা করে ওইটা করে। এখন আমি গোসলে চলে যাব ড্রয়ার থেকে। এই তো জামা বের করে নিচ্ছি, এটাই পরি আজকে। যেতে না যেতে দেখি একই কারবার। ওমা, আমার ছোটো মেয়ে সায়রাকে সবসময় আমি গোসল করার আগে গোসল করিয়ে দিই, তারপর আমি গোসল করি। ওকে দেখি বাথরুমের ভিতরে ঢুকে আগে থেকে সাবান পানিতে গুলাচ্ছে। একটু তো ভয় পাই না, হাসতেছে আবার। তা আমি ওকে আর কি একটু বকা দিচ্ছিলাম যেন আর এরকম না করে, খালি সাবান নষ্ট করে। বড়টাও যা করে, বড়টা তো সাবান শ্যাম্পু হুইল পাউডার সব, এখন দেখি ছোটোটাও সাবান গুলাচ্ছে। এই তো ওকে আমি কানে উঠো বস করাচ্ছি, হাসে, তবুও হাসে, আবার বসে না ঠিক মতো। তা আমি ওকে ধমক দিয়ে দিয়ে বলছিলাম। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এখানে হচ্ছে আমাদের হেল্পিং হ্যান্ড
রুবি আপার সাথে সে কাপড় নাড়ছিল। আমার একটা পার্সেল এসেছে, রিসিভ করে চলে আসলাম গোসল করে। এই তো এখানে আমি খিচুড়ি বেড়ে নিচ্ছি। আপনারা কে কে আজকে খিচুড়ি রান্না করেছেন বলেন তো? আসলে বৃষ্টি হলেই আমি খিচুড়ি রান্না করি, তবে আজকে আসলে উপভোগ করার মতো কোনো বৃষ্টি না, যেহেতু চারিদিকে এত বন্যা হচ্ছে, মানুষ অনেক কষ্ট করছে, তাই মনটা অনেক খারাপ। কিন্তু ভাই খিচুড়ি খেতে চেয়েছে, তাই বাসায় যা ছিল তাই দিয়ে রান্না করেছি। অন্য সময় এই খিচুড়িটা রান্না করলে সাথে আমি অনেক রকমের মিক্সড ভেজিটেবল দিই। আপনারা দেখেছেন আমি রান্নাতে কাঁচামরিচও ইউজ করিনি, কারণ মনের অবস্থা এতই খারাপ যে বাজারে যেতে বলবো বা কিছু কিনে নিয়ে আসবো, ওরকম কোনো ইয়ে নেই। বাসা থেকেই যা ছিল তা দিয়ে রান্না করে এই তো এখন আমি বেড়ে নিচ্ছি, ওদেরকে খেতে দিলাম। জিজ্ঞেস করছিলাম আমার ভাইকে আর আমার হাজব্যান্ডকে। আমার হাজব্যান্ড দেখেন কি স্টাইলে চুল আঁচড়িয়েছে, আমি ওকে জিজ্ঞেস করছিলাম এটা কোন স্টাইল। এই তো আমার দুই রাজকন্যা ওইদিকে খেতে বসেছে। আসলে আমি সবসময় এটা করি, না হয় আমি খেতে পারি না, আমি মানে আমার হাজব্যান্ডের সাথেই খেয়ে নিই, তারপরে ওদেরকে খাওয়াই। এই তো এখানে আমরা সন্ধ্যায় একটু বের হচ্ছি, আমার খালা শাশুড়ির বাসায় গেলাম, আমার নানি শাশুড়িকে একটু চুল টুল বেঁধে দিলাম। এই তো এইদিকে আমার ছোট খালা শাশুড়ি চা বসিয়েছে এবং আমাদের জন্য ছোট ছোট করে তেলের পিঠা বানাচ্ছে, নাস্তা করব। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন প্লিজ একটু লাইক দিয়ে দিবেন কাইন্ডলি।